আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লিবিয়া একসময় ছিল আফ্রিকার অন্তর্ভুক্ত ধনী তেল সমৃদ্ধ দেশ। আজ সেই লিবিয়া পরিচিত যুদ্ধ, অরাজকতা আর হুমকির প্রতীক হিসেবে। কিভাবে এমন হলো? লিবিয়া কি আবার শান্তি ফিরে পাবে? আসুন সহজ ভাষায় পুরো চিত্রটা জেনে নিই। লিবিয়ার ইতিহাস বহু বছরের। প্রথমে ছিল ওসমানীয় শাসন, এরপর ১৯১১ সালে ইতালি লিবিয়া দখল করে উপনিবেশ বানায়। ১৯৫১ সালে স্বাধীন হয় লিবিয়া। ১৯৬৯ সালে সেনা অভ্যুত্থান করে ক্ষমতায় আসেন কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। গাদ্দাফির শাসন ছিল লোহার শাসন, কিন্তু তেল রপ্তানি করে লিবিয়াকে তিনি ধনী রাষ্ট্রে পরিণত করেন। গাদ্দাফি লিবিয়ায় নিজস্ব শাসন ব্যবস্থা চালু করেছিলেন, যা ছিল গণতন্ত্রের ভিন্নধর্মী রূপ, গ্রিন বুক তত্ত্বে। তিনি আফ্রিকার ঐক্য ও তেল অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, কিন্তু তার শাসন কঠোর হয়ে পড়েছিল। মানবাধিকার লঙ্ঘিত হতো, ভিন্নমত দমন হতো আর ব্যক্তি স্বাধীনতা হরণ হতো। ২০১১ সালে আরব বসন্তের ঢেউ লিবিয়ায় পৌঁছে বিদ্রোহ শুরু হয় আর ন্যাটো হস্তক্ষেপ করে। গাদ্দাফি নিহত হন আর লিবিয়া পড়ে যায় বিশৃঙ্খলায়। গাদ্দাফির পতনের পর লিবিয়া বিভক্ত হয়ে পড়ে। পশ্চিম লিবিয়ায় ত্রিপলি ভিত্তিক সরকার, যা ইউএন স্বীকৃত, আর পূর্বে হাফতার বাহিনী সমর্থিত সরকার। বিভিন্ন মিলিশিয়া, উপজাতি আর বিদেশি হস্তক্ষেপ শুরু হয়। যুদ্ধের মূল কারণ তেলের সম্পদ কাদের নিয়ন্ত্রণে থাকবে আর রাজনৈতিক ক্ষমতা কার হাতে যাবে। ফলে ত্রিপলি, সির্ত ও বেনগাজি রক্তাক্ত হয়, হাজার হাজার মানুষ মারা যায়, লক্ষ মানুষ উদ্বাস্তু হয়। লিবিয়ার গৃহযুদ্ধে আন্তর্জাতিক শক্তিগুলো নিজেদের স্বার্থ নিয়ে ঢুকে পড়ে। তুরস্ক ত্রিপলি সরকারের পক্ষে সেনা ও ড্রোন পাঠায়। রাশিয়া হাফতারের পক্ষে ওয়াগনার গ্রুপ মোতায়েন করে। মিশর ও ইউএই হাফতারকে সমর্থন করে। কাতার ত্রিপলিকে সাহায্য করে। ফলে লিবিয়ার মাটি হয়ে ওঠে আন্তর্জাতিক শক্তির রণক্ষেত্র। ২০২০ সালে যুদ্ধবিরতি হয়, জাতিসংঘ শান্তি আলোচনার উদ্যোগ নেয়। ২০২১-২২ সালে অস্থায়ী সরকার গঠিত হয়, কিন্তু অস্থিরতা রয়ে গেছে। তেল সম্পদ বণ্টন, রাজনৈতিক ক্ষমতা, উপজাতি বৈরিতা এখনও সমস্যা। অবৈধ অভিবাসন, মানব পাচারও ভয়াবহ রূপ নিয়েছে। লিবিয়া এখনও শান্তি খুঁজছে, কিন্তু চ্যালেঞ্জ অনেক। বন্ধুরা, লিবিয়া আমাদের শেখায় কোনো দেশের ভিত নড়বড়ে হলে শুধু নেতার পতন নয়, পুরো রাষ্ট্রই ভেঙে পড়ে। আজ লিবিয়ার মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। আশা করি আন্তর্জাতিক শক্তিগুলো লিবিয়াকে যুদ্ধের মাঠ নয়, শান্তির পথ দেখাবে। আপনি কি ভাবেন? লিবিয়া কি আবার স্বপ্নের দেশ হতে পারবে? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন আর সাবস্ক্রাইব করুন।